ফুসকুসি কাশি হইয়া কণ্ঠটা একদম মোটা সবার একটু বসে বসে গেছে। তার আলিয়া বেগম কয় আমার খুসখুসি কাশ, আমি কমুকার কাছে মাথায় একটা ঘোর পাক খাইতেছে যে নাকি দুইবার মক্কা মদিনায় হজ করেছে। তারপর আবার কয় হ্যাঁ আমার মনে হয়েছে দেওয়া না যাইতে সোনার মক্কা মদিনা। আপনি তো গেছেন, যে যাই নাই তারে একটু পাঠানোর চেষ্টা করেন। এত খাই খাই একলা করলেই হইব। তারপরে বলেছেন বিধি যদি দিত পাখা উইরা জায়গা করতাম দেখ। শ্রেষ্ঠ কোলে আল্লাহ পাঠাইছে মানুষ, এখন সে হইতে চায় পাখি। আমি বললাম এটা কি কৃতজ্ঞতা হইল নাকি অকৃতজ্ঞতা? গেছেনি তো আপনি। এই পাখার উপরে নির্ভর করে প্রথম শুরুটাই করব একটা প্রশ্ন। আপনি বলবেন পৃথিবীর বুকে এক ব্যক্তিকে পরিচয় ছিল যে কি পাখাওয়ালার বংশ, পাখাওয়ালার সন্তান। আমি জানতে চাই দুনিয়াতে পাখাওয়ালা বলে কার উপাধি ছিল? আমার মন চলেছে গো, গান ছুটেছে গো, দিতে সোনার মক্কা মদিনায়। আমার মন চলেছে গো, গান ছুটেছে গো, দিতে সোনার মক্কা মদিনায়। সাগর পারি দিতে আরে হবে নিবার নসিবেতে, আরব সাগর পারি দিতে আরে হবে নিবার নসিবেতে। পাক নবীর রওজা চুমকে, পাক নবীর রওজা চুমকে মন হইয়াছে দেওয়ানা দেওয়ানা, যেতে সোনার মক্কা মদিনায়। আমার মন চলেছে গো, গান ছুটেছে গো, যেতে সোনার মক্কা মদিনায়। আমার মন চলেছে গো, প্রাণ চলেছে গো, দেখতে সোনার মক্কা মদিনায়। আমার মন চলেছে গো, প্রাণ চলেছে গো, দেখতে সোনার মক্কা মদিনায়। চল রে যেত হাজির দল, গাটুরি বান্দিয়া চল, 13 মঞ্জিল পার হইলে মিলবে মদিনা। যেত হাজির দল, গাটুরি বান্দিয়া চল, 13 মঞ্জিল পার হইলে মিলবে মদিনা। আরে মদিনায় রাসূলের কবর, আরে বাইতুল্লাহতে শূন্য পাথর, মদিনায় রাসূলের কবর, আরে বাইতুল্লাহতে শূন্য পাথর। মুড়িদে পাই না খবর, মুড়িদে পাই না খবর, চিন্তা মোরা মরলে না মরলে না, যেতে সোনার মক্কা মদিনায়। আমার মন চলেছে গো, প্রাণ ছুটেছে গো, যেতে সোনার মক্কা মদিনায়।
দিলেন যারে মাওলায় রেল কিংবা জাহাজে যায় কেহ বা এরোপ্লেনে হইলেন রওয়ানা ওরে দম দিলেন যারে মাওলায় রেল কিংবা জাহাজে যায় কেহ বা এরোপ্লেনে হইলেন রওয়ানা দম দিলেন যারে মাওলায় রেল কিংবা জাহাজে যায় কেহ বা এরোপ্লেনে হইলেন রওয়ানা আরে দিদি যদি দিত পাকা আমি উইরা যাইয়া করতাম দেখা ওরে দিদি যদি দিত পাখা উইরা যাইয়া করতাম দেখা জওয়ান বসে কান্দে একা খালে বসে কান্দে একা পুরো মনের বাসনা বাসনা সোনার মক্কা মদিনা আরে দিদি যদি দিত পাখা আমি উইরা যাইয়া করতাম দেখা ওরে দিদি যদি কান্দে একা খালে বসে কান্দে একা পুরো মনের বাসনা বাসনা সোনার মক্কা মদিনা প্রাণ ছুটেছে গো সোনার মক্কা মদিনায় আমার মন চলেছে গো প্রাণ ছুটেছে গো সোনার মক্কা মদিনায় আমার মন চলেছে গো প্রাণ ছুটেছে গো সোনার মক্কা মদিনা হ্যালো, এটা একটু বাড়বে। মহান আল্লাহ তাআলার পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ কুলে আসার বসার ভালোবাসার সুযোগ দিয়েছেন, দিয়েছেন চলার বলার স্বাধীনতা, দিয়েছেন মানব মুক্তির জীবন। তাই হায়াতে মোলাকাত, বেঁচে থাকলেই সাক্ষাৎ। কবরে চলে গেলে কেউ কাউকে ডাকে না, কেউ কারো আশায় আর থাকে থাকে না। না। এটা বাড়বে। মেন ভোকালটা বাড়ান। সৃষ্টিতে শ্রেষ্ঠ প্রেমাস্পদ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির রুহানি চরণ মোবারকে ভক্তি চুম্বন রাখি। আহলে বায়াত পাকপাঞ্জাতনের সম্মান গুণগান যেন অন্তরে ধরে রাখতে পারি। বিশ্বের উলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের রেখে গেছেন বাংলা মায়ের কুলে। শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই। এখানে আমরা উপস্থিত হয়েছি আমার পাগলকুলের শিরোমণি বাবা রহম পাগল, রহমানিয়া দরবার শরীফ। প্রতি বছরের ন্যায় এবছরও ভক্তের মিলন মেলা, এটাই পাগলের খেলা। সকলের মুখ দর্শনে পরম দর্শন, সকলের পদধূলি, সেই ধূলিতে ধন্য মনে করে মানব সেবার কার্য সিদ্ধি করে। তাই দরবারের আপনারাই হলেন মূল। আপনারা না থাকলে মেলা মেলে না। ফুল ছাড়া মালা হয় না, আশেকান প্রেমিক ছাড়া মেলা হয়। তো আপনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি। এত কাজের সময় তারপরও আপনারা পরিশ্রমকে পরিশ্রম মনে না করে চলে এসেছে। এটাই হইল প্রেমিকের ধর্ম, কোনো বাধই মানে না। চলে এসেছেন আশেকানের মেলায়। তাই আমি ভক্তি জানাই যারা এত কষ্ট করে হাসি মুখে
আয়োজনে উদ্বুদ্ধ হয়েছেন। আমাদের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ লাল মিয়া, সভাপতি উক্ত মাজার দরবার শরীফ। নিবেদক রতন শাহ আলী, আমি তার নামের প্রতিও শ্রদ্ধা ভক্তি রাখি। ধন্যবাদান্তে নিমাই দাস, শুভেচ্ছান্তে বিশেষ সূত্রধর, এলাকাবাসী, পাগলের ভক্ত আশেকার। আজ এখানে আসছেন পাগলের মেলায় একজন পাগল বাউল, তার নাম হলো পাগলমণি। প্রথমেই বন্দনার পরে একটা গান করেছে, সেই গানের মধ্যে আমার মাথায় একটা ঘোর পাক খাইতেছে, যে নাকি দুইবার মক্কা মদিনায় হজ করেছে, তারপর আবার কয় হ্যাঁ আমার মনে হয়েছে দেওয়া না যাইতে সোনার মক্কা মদিনা। আপনি তো গেছেন, যে যাই নাই তারে একটু পাঠানোর চেষ্টা করেন। এত খাই একলা করলেই হইব। তারপরে বলেছেন বিধি যদি দিত পাখা উইরা জায়গা করতাম দেখ। শ্রেষ্ঠ কোলে আল্লাহ পাঠাইছে মানুষ, এখন সে হইতে চায় পাখি। আমি বললাম এটা কি কৃতজ্ঞতা হইল নাকি অকৃতজ্ঞতা? গেছেনই তো আপনি। এই পাখার উপরে নির্ভর করে প্রথম শুরুটাই করব একটা প্রশ্ন। আপনি বলবেন পৃথিবীর বুকে এক ব্যক্তিকে পরিচয় ছিল যে কি পাখাওয়ালার বংশ, পাখাওয়ালার সন্তান। আমি জানতে চাই দুনিয়াতে পাখাওয়ালা বলে কার উপাধি ছিল? ফিরার গাইবা এই গান দেখি আসলে কি একটু সুযোগ দিলাম আর কি, আগে থেকেই বললাম, কারণ এগুলি তো দলিল ভিত্তিক কথা। দলিলের মিল না থাকলে তো আবার অনেকে কিলো দিতে চায়, সেজন্য আগের থেকেই ভালোবাসি তো এই জন্য একবারে মানে বিষ খায়া মারুম না, কিন্তু মধু দিব। হ্যালো, এটা একটু পাওয়ার দিয়ে, কণ্ঠটা তো অনেক বসা। মনিটর লেভেল মেন ভোকাল অনেক বাড়বে। এ মিনতি আল্লাহ তোমারি দরবার, এ মিনতি আল্লাহ গো তোমারি দরবার, এই মিনতি আল্লাহ তোমারি দরবারে, এই মিনতি আল্লাহ গো তোমারি দরবার। সরল পথে চালাও তুমি যে আমারে, সরল পথে চালাও তুমি যে আমারে, সরল পথে চালাও তুমি যে আমারে, এ মিনতি আল্লাহ গো তোমারি দরবারে, এ মিনতি আল্লাহ গো তোমারি দরবারে। ও সরল পথে চালাও, সরল পথে চালাও তুমি যে আমারে, এই মিনতি আল্লাহ গো তোমারি দরবারে, এই মিনতি আল্লাহ গো তোমারি দরবারে। তোমারি শক্তিতে তোমারি গান গাই, তোমারি শক্তিতে আল্লাহ তোমারি গান গাই, তোমারি শক্তিতে আল্লাহ তোমারি গান গাই, রহমানের রহিম আল্লাহ সকলেরই তরে, রহমানের রহিম আল্লাহ সকলের হৃদয়, রহমানের রহিম আল্লাহ
সকলেরই তরে আবাজান এ মিনতি আল্লাহ গো, ভালো ভালো তোমারই দরবারে এ মিনতি আল্লাহ গো, তোমারই দরবারে ও সরল পথে চালাও সরল পথে চালাও তুমি যে আমারে এই মিনতি আল্লাহ গো তোমারই দরবারে এই মিনতি আল্লাহ গো তোমারই দরবারে বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা জননী হযরত আলিমা ফাতেমা হাসান হোসেন দুইজন চার তরিকার চার পীরে রে ভক্তি দিন তো শিরে বাগদাদে বড় পীর ঘুমায় খাজা বাবা নাজির মিরপুর বাবা শাহুয়ানি রইলা বাবা ঘুমাইয়া পাপি তাপে মুক্তি দিলা রহমতের হাত দিয়া মুর্শিদ আমার মাঝ ভান্ডারি ভান্ডারি পাড়ের কান্ডারি মুর্শিদ আমার শফিউল বসর তুমি রাখো ভক্তের খবর আমার হাবিবুল বসর মাঝ ভান্ডারি মজিবুল বসর মাঝ ভান্ডারি মজিবুল বসর মাঝ ভান্ডারি মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারি সাইফুদ্দিন আল মাঝ ভান্ডারি মাহবুব বসর মাঝ ভান্ডারি মাহতাব বসর মাঝ ভান্ডারি ভান্ডারি পারেন দেখা দাওয়া শিয়া বাবা ডাকি করো জোর ওরে দেখা দাও আসিয়া বাবা ডাকি করো দোয়ারে ও দেখা দাওয়া শিয়া বাবা ডাকি করো জোর আরে এ মিনতি আল্লাহ আবাজান তোমারই দরবার এ মিনতি আল্লাহ গো, তোমারই দরবার তুমি সরল পথে চালাও সরল পথে চালাও তুমি যে আমারে এই মিনতি আল্লাহ গো তোমারই দরবারে এই মিনতি আল্লাহ গো তোমারই দরবারে সুরে সুরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে চন্দ্রপুরের নাম ধরিয়া ভক্তি সালাম যাই করিয়া আছে আমার বইরা বলে হাজার হাজার ভক্তি করে হাসি পাবার পাত্র ভক্তি জানাই গানে গানে আজিমপুরে বসির বাবা তুমি ভক্তের কাবলা কাবা ঘর পাড়াতে ইমাম বাড়ি খলিল চানকে ভক্তি করে হাজার ভক্তি গালাম করি ঝিটকার শরীফ আল্লাহ বাজান তুমি ভক্তের হও জানের জান জিন্দাসা বাবা পাক দরবারে আমি ভক্তি জানাই মতো শিরে আফাদুদ্দিন সাবাট হই মুড়ি ওই দরবারে ভক্তি করি শ্বাস ফলে মানে লঙ্কা বাবা তুমি ভক্তের কাবলা কাবা আজকে আমার রাহাত তালিশা গমি সায়ার মোয়া বালিশা কান্দু সায়ার বারেক শাহ আজকে আমার হুসেন শাহ আজকে আমার কান্দু শাহ জিন্দাই ওলিয়ে সালাম শাহ ভক্তগণের মুশকিল কুশা জাকারিয়া পাক দরবারে আমি ভক্তি জানাই নত শিরে হারাম মালিকের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কোথায় আমার রহমান বাবা তুমি আমায় ভক্তি নিবা হাজার ভক্তি দিয়া দিলাম সবাই চরণ ধুলি চাইলাম বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া মতো হিন্দু দাদা থাকলে পরে প্রণাম জানাই সবার উত্তরে বদর চিস্তি পিয়ার ভান্ডার ওই দরবারে ভক্তি আমার ইমামুদ্দিন চিস্তি বাগদাদিয়া চরণে যাই ভক্তি দিয়া কোথায় আমার জহির চিস্তি ওই নামে ভাষাই নাম কিস্তি আছে আমার ও কামাল শাহ ভক্তগণের মুশকিল কুশা এই সবাতে আছেন যারা আমার ভক্তি নেন আপনারাই আমার প্রতিপক্ষ পাগল মনির এই আসরে হইল হাজির ভক্তি জানাই তাহার কাছে ভালোবাসা প্রেম আছে বন্দি মাতা বন্দি পিতা অন্তরে রেখে মমতা
আমার দল অনেক হ্যালো এটা একটু চিকন করে নে। খুশখুশি কাশি হইয়া কণ্ঠটা একদম মোটা হওয়া সবার যায় একটু যেমন একবারে বসে বসে গেছে। তারপরে বেটা গান না। দু একটা আসর গাইলে তারপরে আপনাদের দোয়া অবশ্যই আছে, সেই সাহসে আমরা গান গাওয়ার আশা রাখি। তো আজকের যে পালা দেওয়া হবে তার আগে একটি গান গাওয়ার স্বাধীনতা আছে, সেই গানটি আমি গাওয়ার চেষ্টা করি। ওই পাশে দাও। এই সংসারে কে আছে আর এমন দয়াবান? এই সংসারে কে আছে আর এমন দয়াবান? দুই কুলের সুলতান রে বাবাই, দুই কুলের সুলতান রে বাবাই, দুই কুলের সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান? এই সংসারে কে আছে আর এমন দয়াবান? দুই কুলের সুলতান, এই দুই কুলের সুলতান বাঙালি, দুই কুলের সুলতান। ওরে দুই কুলের সুলতান রহম চাঁদ, দুই কুলের সুলতান। আরে এই সংসারে কে আছে আর এমন দয়াবান? এই সংসারে কে আছে আর এমন দয়াবান? এই সংসারে কে আছে আর এমন দয়াবান? দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান রে বাবাই, দুই কুলের সুলতান রে বাবাই, দুই কুলের সুলতান। এই সংসারে কে আছে আর এমন দয়াবান? এই সংসারে কে আছে আর এমন দয়াবান? দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান বাঙালি, দুই কুলের সুলতান। ওরে দুই কুলের সুলতান বাঙালি, দুই কুলের সুলতান।
বাবাই ক্ষণে থাকে আসমানেতে ও বাবাই কোনে থাকে জমিনে বাবাই কোনে থাকে আসমানেতে ও বাবাই কোনে থাকে জমিনেতে রহমান বাবা ক্ষণে থাকে আসমানেতে ও বাবাই কোনে থাকে জমিনেতে ওই এক লোকে সোয়ার করে সারা একলোকে সোয়ার করে সারাটি জাহান ও এক লোকে সোয়ার করে সারাটি জাহান ও বাবা দুই কুলের সুলতান রে বাবাই দুই কুলের সুলতান দুই কুলের সুলতান রে বাবাই দুই কুলের সুলতান এই সংসারে কে আছে আর এমন দয়াবান এই সংসারে কে আছে আর এমন দয়াবান দুই কুলের সুলতান দুই কুলের সুলতান বাংলার সুলতান দুই কুলের সুলতান বাংলার দুই কুলের সুলতান আল্লাহ দুই কুলের সুলতান রে বাবাই দুই কুলের সুলতান দুই কুলের সুলতান সখী বাবা দুই কুলের সুলতান দুই কুলের সুলতান রহমান বাবা দুই কুলের সুলতান দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান হক ভান্ডারি হক ভান্ডারি আজকের চতুর্থ দিন অনেক দূর দূরান্ত থেকে অনেক দরবারের পীর মাশায়েখগণ আসছেন আমাদের মাঝে অনেক কষ্ট করে। হয়তো আমরা বসার জায়গা দিতে পারতেছি না, আপনারা একটু কষ্ট করে শুনবেন। যাই হোক, বৃষ্টির কারণে আমরা কালকে গান চালাইতে পারি নাই। আজকে আশা আছে দয়ালের দরবারে অনেক বুক ভরা আশা নিয়ে ঢাকা থেকে আগত সুনামধন্য শিল্পী, আমাদেরই এলাকার গর্ব বাউল মাতা আলেয়া বেগম বনাম ঢাকা থেকে আগত পাগল মনির ভাই এই দরবারে এর আগেও দুবার গান গেয়েছেন। তা আজকে দুজনের কাছ থেকে অনেক কিছু শুনবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তা আজকে দরবার থেকে যে পালাটা নির্ধারণ করা হয়েছে বেলায়েত এবং নবুয়াত। বেলায়েতের ভূমিকায় গান পরিবেশন করবেন আলেয়া আপা আলো, নবুয়াতের ভূমিকায় গান করবেন পাগল মনির ভাই। সেই সাথে আলেয়া আপার গানে সন্তুষ্ট হয়ে ধন্যবাদ আলিয়া বেগমকে। আমারে কয় আপনি তো একে একে দুইবার মক্কা মদিনা ভ্রমণ করেছেন, তারপরেও আপনি বললেন বিধি যদি দিত পাখা উইরা যায়া করতাম দেখা। তা আপনি দুইবার একে একে দুইবার গেলেন, তারপরেও আবার আফসোস পাখা দিলে যাবেন। তে এই কথার প্রসঙ্গে একটি কথা রাখলেন, এক ব্যক্তিকে পাখাওয়ালার বাবা বলে আখ্যায়িত করেছেন, মানে পাখাওয়ালার সন্তান বা সন্তানের বাবা, পাখাওয়ালার সন্তান। কাহিনীটা বড় সুন্দর। আমাদের যিনি আখিরি নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা অনেকেই জানেন। তো একটা সত্য কথা বলি, যেই পয়েন্টে প্রশ্নটা রাখলেন, আমার গানের বয়স চলছে বর্তমানে 58 বৎসর গানের বয়স। কিন্তু এত সুন্দরভাবে পয়েন্টে প্রশ্নটা করছেন, এই পর্যন্ত আমার এই প্রশ্নটা কেউ করে নাই। এটা সত্য করে বললাম। তো কথাটা খুব মারুক্ত। আপনারা জানেন যে আমাদের যিনি আখিরি নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশাহ, রাসূলের পাক দরবারে ভক্তি চুম্বন রাখছি। রাসূলের 4টা সাহাবা, 4টা সাহাবার প্রধান, যেমন আবু বকর সিদ্দিক,
হজরত উমর, তার পাশে হলো হজরত ওসমান গনি, তারপরে আসলো হজরত আলী। হজরত আলীর ছেলের নাম হলো জাফর। হজরত আলীর ভাই, তার নাম হলো হজরত আলীর ছোট ভাই, তার নাম হলো আবু জাফর। রাসূল একটা যুদ্ধে যায়া এ জাফরকে একটা দায়িত্ব দিল। কি দায়িত্ব দিলেন? এই যে তোমার হাতে ইসলামের পতাকাটা দিলাম, ধর্মের পতাকা দিলাম, যতই কঠিন হোক, তোমার কষ্ট হোক, এই পতাকা যেন নিচে না পড়ে। কারণ আমার ইসলামের জন্য যারা জিহাদ করবে, এই পতাকাটা যতক্ষণ দাঁড়ানো থাকবে তাদের মনে আনন্দ থাকবে যে আমরা জয়ের পথে আছি। সাবধান, এই পতাকা যেন নিচে না পড়ে। যুদ্ধ আরম্ভ হয়ে গেল, জিহাদ আরম্ভ হয়ে গেল। যুদ্ধে গেলেন মুসলমান, তারা জয় হইতেছে, যুদ্ধে জয় হইতেছে। তখন বিরোধী দল বলল, এই যে পতাকাটা যে নিয়ে যাচ্ছে, এই পতাকাটা নিচে ফেলাইতে হবে। কি করলেন? পাশ থেকে একজন আইসা, যে ডাইন হাতে পতাকা, ডাইন হাতরা কুবদা ফেলে দিলেন। এক কোবে ডাইন হাতরা পড়ে গেল। সে চিন্তা করলো, রাসূল বলছে এই পতাকা যেন নিচে না পড়ে। সাথে সাথে হাতরা পড়ার আগেই ওই পতাকাটা ধরে বাম হাতে নিয়ে নিলেন। তার কথা হলো পতাকা যেন মাটিতে না পড়ে। বাম হাতে পতাকাটা নিলেন। যখন বাম হাতে পতাকাটা নিলেন, তখন তার বাম হাতটাও কেটে ফেললো, বাম হাতটাও এক কোবে কেটে ফেললো। তারপরেও তার মনে আসা পতাকা যেন মাটিতে না পড়ে, এই মারি দিয়া, দাঁত দিয়া এই পতাকা তুলে রাখছে। আমরা দাঁতে একটা কিছু ধরে রাখতে পারি না, তদ্রূপ এই দাড়ি, মারি এবং তার দুই দাঁত দিয়া, দুই চাপের দাঁতের মারি দিয়া চাপ পতাকাটা তুলে রাখছে। জাফর শহীদ হয়ে গেল। যুদ্ধের শেষে রাসূল সবাইকে ডাকলো। সে হলো পতাকার বাবা, সে পাখার বাবা। পাখার সন্তান আজকে মারা গেল, যার নাম ইবনে জাফর। তোমরা জেনে রাখবা, কাল হাসরের মাঠে সে পাখা নিয়ে দাঁড়াবে। সব মানুষ উঠবে যার যার কবর থেকে, আর সে কবর থেকে উঠবে কিন্তু দুইটা পাখা নিয়ে হাসরের মাঠে ঘুরতে থাকবে। আমার রাসূল বলবে, তাকে বসতে দাও, তাকে বসতে দাও। যে কারণে তাকে বলা হয় পতাকার বা পাখার সন্তান। বড় সুন্দর একটি কথা রাখলেন, ভালো। আর আজকের কর্তা পক্ষ থেকে পালা দিয়েছেন দুইটি, নবুয়ত এবং বেলায়েত। আমি অধম, আমাকে দিয়েছেন আমাদের আখিরি নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশাহ, সেই নবুয়তের ভাগে। আমার পাশের শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা, তাকে দিয়েছেন বেলায়েতের ভাগে। দয়াল বাবার রহম সার এখানে আরো দুইবার এসেছি আমি। একবার আসছিলাম কানন দেওয়ানের সাথে, আরেকবার আসছিলাম বাংলাদেশের সুনামধন্য গায়িকা আকলিমা সরকারের সাথে। কিন্তু আমি এবার আইসা দেখলাম যে ওই স্টেজ আল্লাহ আমাকে আনাইলেন। বাবা রহম সার দরবারে শত কোটি ভক্তি জানাচ্ছি, কারণ আমার বাবার নামও রহম আলী শাহ।
আমার যিনি জন্মদাতা পিতা সে বাবার রহম আলী শাহ। আমি মনে করি আজকে আমার বাবার দরবারেই আমি আছি। দোয়া রাখবেন আপনারা। একটু বাড়বে। আপনার আরো অনেক জায়গায় গানে যাই, সাউন্ড সম্বন্ধে অনেক আমাদের সাজেশন দিতে হয়, তো আপনাকে কোনো সাজেশন দিতে হয়নি। বড় সুন্দর, ধন্যবাদ। আমি বলি আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা স্টেজে যে এমন পারদর্শী একটি সাউন্ড ম্যান থাকে। আলিয়া বেগম কয় আমার খুসখুসি কাশ, আমি কমুকার কাছে। একটা কথা আছে না যে আমিও কানা মামুও সৌদেন, গ্রাম্য ভাষায় কি কথা বলে, আমি যাও কইতাম ওইটা আর কইলাম না, তার কাজ দিকা যে ভাগ্য যা আছে তাই হবে। আমার বন্দনা থেকে একটি পয়েন্ট রাখলেন, গানের পাশে গান, কথার পাশে কথা, গ্রামের পাশে গ্রাম। তুইলে আমার বন্দনায় যখন একটি কথা রাখছে, বন্দনার পর একটি গান গাইলেন, জমিনেও তুমি বাবা রহম শাহ, আকাশেও তুমি। তো জমিনে আমি বাবার দেখছি, সেই রহম শাহ বাবার আমি জমিনে দেখছি, কিন্তু আকাশে বাবারা দেখি নাই। জমিনে যে রূপ, আকাশের রূপটা থাকবে কি? আচ্ছা, রহম শাহ বাবার অনেক ভক্ত আছে, আছে না? অনেক ভক্ত আছে। তো আকাশের রূপটা যদি জানতে পারি বা চিনতে পারি, তাহলে আখেরাতের রূপটা আমি চিনতে পারবো। মানুষ একটা মানুষের কাছে বায়াত হয় কেন? আখেরাতের শান্তির জন্য, নাকি নাকি ধন দৌলতের আশায়, টাকা পয়সার আশায়? আমি আইছি একা, যাব একা। সেই দিনে আমার কেউ বন্ধু থাকবে না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকবে না, আমি একা হয়ে যাব। ওই একা যেদিন হয়ে যাব, সেদিন আমার পারের বন্ধু হবে কে? আমার মুর্শিদ। কি সেদিন পারের বন্ধু আমার মুর্শিদ। তাহলে আমি এই রূপটা দেখছি। আকাশে বাবা যখন আরেকটা রূপ ধরবে, সেই রূপটা কি? আর ওই রূপটা যদি আমি চিনতে পারি, আখেরাত আমি বাবারে চিনতে পারবো। যেহেতু আমাকে একটি রাখছে, আমি একটি রাখবো আর কি।